পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা হত্যা, পাশবিক লালসার বলি, দম্পতি গ্রেপ্তার। রাজধানীর পল্লবীতে ৭ বছরের এক নিষ্পাপ শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। গত ১৯ মে মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের শিকার হয় স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা। এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত জাকির হোসেন ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে। নিখোঁজ ও অনুসন্ধানের শুরু। অন্যান্য দিনের মতোই বড় বোনের সাথে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ফুটফুটে রামিসা, কিন্তু হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সময় যত গড়াচ্ছিল, মায়ের মনের উৎকণ্ঠা তত বাড়ছিল। ঘরের ভেতর, বারান্দা, সিঁড়ি সব জায়গায় খোঁজাখুঁজি করেও যখন রামিসার সন্ধান মিলছিল না, তখন প্রতিবেশীরাও যোগ দেন সেই অনুসন্ধানে। স্যান্ডেল দেখেই সন্দেহ, অতঃপর দরজা ভাঙা। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের ৩য় তলায় রামিসাদের নিজেদের ফ্ল্যাটের ঠিক বিপরীত পাশের ফ্ল্যাটের দরজার সামনে শিশুটির ব্যবহৃত স্যান্ডেল জোড়া পাওয়া যায়। এতেই প্রতিবেশীদের সন্দেহ তীব্র হয়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হলেও কোনো সাড়া শব্দ মিলছিল না। উপায় না দেখে প্রতিবেশীদের সাথে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন রামিসার স্বজনরা। ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই সবার চোখ চড়ক গাছ হয়ে যায়। কক্ষের বাসিন্দা সোহেল রানা ওরফে জাকিরের ঘরের চারদিকে তখন রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল। রক্তের উৎস খুঁজতে গিয়ে খাটের নিচে মেলে মাথা ছাড়াই রামিসার নিথর দেহ, কিন্তু শরীর পাওয়া গেলেও বিচ্ছিন্ন মাথাটি তখনও নিখোঁজ ছিল। পুরো ঘরে তল্লাশি চালিয়েও যখন মাথা পাওয়া যাচ্ছিল না, তখন খোঁজা হয় বাথরুমে। সেখানেই উদ্ধার করা হয় রামিসার রক্তে ভেজা কাটা মাথাটি। পুলিশ জানিয়েছে, রামিসার মা যখন দরজার বাইরে নক করছিলেন, ঠিক তখনই ফ্ল্যাটের ভেতরে এই নৃশংস হত্যাকাণ্ড চলছিল। মূল আসামি জাকির যেন জানালা কেটে পালিয়ে যেতে পারে, সেই সুযোগ করে দিতেই তার স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় ধরে দরজা খোলেননি। জাকিরের নিরাপদ পলায়ন নিশ্চিত হওয়ার পরই কেবল স্বপ্না দরজা খোলেন। ঘটনাস্থল থেকেই পুলিশ তাৎক্ষণিকভাবে স্বপ্নাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে স্বপ্নার দেওয়া জবানবন্দি থেকে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য। জানা গেছে, দম্পতি মাত্র ২ মাস আগে ওই ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে আসেন, যেখানে রামিসার পরিবার প্রায় ১৭ বছর ধরে বসবাস করছিল। জাকির মূলত পেশায় একজন রিকশা মেকানিক। রামিসাকে দেখে তার মনে বিকৃত যৌন লালসা জাগে এবং সেই উদ্দেশ্য চরিতার্থ করতেই সে পরিকল্পিতভাবে রামিসাদের ফ্ল্যাটের বিপরীতে বাসা ভাড়া নেয়। ঘটনার দিন রামিসাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে এসে ধর্ষণের চেষ্টা চালায় জাকির। এক পর্যায়ে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে জাকির দ্রুত তার গলা টিপে হত্যা নিশ্চিত করে। হত্যাকাণ্ডের পর লাশ চেনা অসম্ভব করতে জাকির ও স্বপ্না মিলে রামিসার শরীর থেকে মাথা কেটে আলাদা করে ফেলে। পরিকল্পনা ছিল মাথা ও শরীর দুটি ভিন্ন জায়গায় ফেলে আসা হবে, কিন্তু রামিসার মা দরজায় চলে আসায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী এই পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ডের মাত্র ৭ ঘন্টার মধ্যেই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাকির হোসেন এবং তাকে পালাতে সাহায্যকারী স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।